বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত নিজেদের আধুনিক অস্ত্র ও প্রযুক্তির মাধ্যমে আরও শক্তিশালী করে তুলছে। সাম্প্রতিক সময়ে তুরস্ক থেকে MKI বোরান 105 হাইডজার সংগ্রহের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তার আর্টিলারি বাহিনীর সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। 2023 সালের চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনী প্রাথমিকভাবে 18টি ইউনিট গ্রহণ করেছে, তবে কিছু সূত্র মতে ভবিষ্যতে এই সংখ্যা 200-র বেশি হতে পারে। দক্ষিণ এশিয়া বর্তমানে সামরিক ও ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। ভারত ও চীনের মধ্যে ক্রমবর্ধমান সামরিক প্রতিযোগিতা, মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা এবং সমুদ্র সীমায় আঞ্চলিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় এই সবই বাংলাদেশের সামরিক প্রস্তুতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এমন পরিস্থিতিতে বোরান 105 হাইডজার সংগ্রহ বাংলাদেশকে আরও কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব সীমান্তে রয়েছে পার্বত্য চট্টগ্রাম, যেখানে অপরাধী গোষ্ঠী, বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং সীমান্ত সংক্রান্ত উত্তেজনা প্রায়শই লক্ষ্য করা যায়। এই অঞ্চলে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনার জন্য হালকা ও দ্রুত মোতায়েনযোগ্য আর্টিলারি সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোরান হাইডজার হেলিকপ্টারের মাধ্যমে সহজেই পার্বত্য অঞ্চলে মোতায়েন করা সম্ভব, যা সেনাবাহিনীকে দুর্গম স্থানে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সহায়তা করবে। বাংলাদেশের পশ্চিম ও উত্তর অঞ্চলের সমতল ভূমিতে, বিশেষ করে ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলোতে এই হাইডজার সীমান্ত প্রতিরক্ষা ভূমিকা রাখতে পারে। মিয়ানমারের সামরিক সংঘাতের কারণে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত বর্তমানে অত্যন্ত সংবেদনশীল। সাম্প্রতিক সময়ে মিয়ানমার থেকে ছোড়া গোলা বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়ার ঘটনাও ঘটেছে, যা ভবিষ্যতে আরও উত্তেজনার সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতিতে বোরান হাইডজার দীর্ঘপাল্লার গোলাবর্ষণ সক্ষমতা সেনাবাহিনীর প্রতিরক্ষা কৌশলকে আরও কার্যকর করবে। বোরান হাইডজার 105 ক্যালিবারের একটি হালকা ও মোবাইল টোয়েড আর্টিলারি সিস্টেম, যা বিভিন্ন ধরনের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা যায়। এই অস্ত্রটি মূলত তুরস্কের কমান্ডো ব্রিগেডের জন্য ডিজাইন করা হয়েছিল, যাতে এটি দুর্গম পাহাড়ি এলাকায় সহজেই মোতায়েন করা যায়। এই হাইডজারের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল হেলিকপ্টারের বহনযোগ্য, যা সেনাবাহিনীকে চরম প্রতিকূল পরিস্থিতিতেও দ্রুত প্রতিক্রিয়া জানানোর সুযোগ দেয়। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে দ্রুত মোতায়েনযোগ্য আগ্নেয়াস্ত্রের অভাব ছিল, কিন্তু বোরান সংগ্রহের ফলে সেই ঘাটতি পূরণ হতে চলছে। এর প্রযুক্তিগত সক্ষমতার মধ্যে রয়েছে ইন্টারনাল নেভিগেশন সিস্টেম, যা উন্নত নেভিগেশন ও লক্ষ্যভেদের নির্ভুলতা নিশ্চিত করে। নাইট ভিশন সিস্টেম 2000 মিটার পর্যন্ত রাতের অন্ধকারেও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। একীভূত ব্যাটারি ও জেনারেটর, যা বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে অপারেশনাল কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়। বোরান হাইডজার প্রতি মিনিটে 6টি গোলা নিক্ষেপ করতে সক্ষম, যা যে কোনো যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য অত্যন্ত কার্যকর। উত্তর মেসিডোনিয়ায় এবং মালয়েশিয়াও এই হাইডজারের সংগ্রহের জন্য আলোচনা করছে, যা বোঝায় যে আন্তর্জাতিক বাজারেও এটি অত্যন্ত কার্যকর একটি অস্ত্র হিসেবে স্বীকৃত। বাংলাদেশ যদি ভবিষ্যতে 200 বা তার বেশি ইউনিট সংগ্রহ করে, তাহলে এটি দক্ষিণ এশিয়ার অত্যন্ত শক্তিশালী হালকা আর্টিলারি বাহিনী তৈরি করতে সহায়তা করবে। আপনার মতে বোরান হাইডজার কি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান এবং দেশের প্রতিরক্ষা সংক্রান্ত নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন।